আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষা সামনেই বলা যায়। কারণ তোমরা যে ৬ মাস দেখে খুব খুশি হচ্ছ, খুব রিল্যাক্স করতেছো, বছরের শেষে আসলে এমনেও গা গতরে চর্বি জমে যায় যে মনে হয় যে নিউ ইয়ারেই কামব্যাকটা দিব। এ বছরটা যাক, 2026 উইল বি মাই ইয়ার। সো ২০২০ সাল থেকেই চলতেছে। প্রতিটা বছরই তোমার ইয়ার, বাট প্রতি বছরই তুমি আরও এক ধাপ করে মারা খাইতে থাকো। এবং মনে রাখতে হবে আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি ২৬ ব্যাচের আগামী ৬ মাসের প্রতিটা সিঙ্গেল মাসে কি কি পড়বে, কি কি করবে এভরি ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, এখানে টেস্ট প্রিপারেশনের কথাবার্তা থাকবে, এভরিথিং থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে তুমি যদি এখন থেকে শুরু না করো, মনে রাখতে হবে বি সিরিয়াস অর ইউ উইল বি লেফট বিহাইন্ড। যখন আমরা এইচএসসি ২৫ ব্যাচকে তুমি যদি আমার কথা বিলিভ না করো, সিম্পলি সার্চ দাও এইচএসসি 25 স্পেস হালকেনস্টাইন লেখে ইউটিউবে। আমার প্রতিটা ভিডিওতে অসংখ্যবার তাদেরকে অসংখ্য প্রকার গাইডলাইন দেওয়া হয়েছে। যারা যারা ফলো করছে তারা তাদের মধ্যেই মোটামুটি মানুষজন ভালো রেজাল্ট করে আছে। এবং তুমি এইচএসসি 25 রেজাল্টকে খারাপ কোনভাবে বলো? ৬৯,০০০ মানুষজন জিপিএ 5 পাইছে এই বাজে কোশ্চেন হওয়া সত্ত্বেও। এদের মধ্যে আবার 42% মানুষজন লিটারালি ফেল করে বসে আসছে, তাই না? সো এই যে 42% মানুষজন ফেল করছে, এরা এখন যতই সিস্টেমকে দোষ দেখ যা দেখ, আরেকবার ইম্প্রুভমেন্ট দিতেই হবে। এবছর ভর্তি পরীক্ষা কোথাও দিতেও পারতেছে না, পুরো আজীবন মানুষজন ফেলুয়া পার্টি বলেই চিলাবে, তাই না? সো তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও এবং এই ভিডিও যদি তুমি এখন থেকে ফলো না করো, 100% চান্স তুমি ধরা খাবা। যে ৬ মাস দেখে তুমি খুশি হচ্ছ, সেই ৬ মাস এমনি চুটকিতে গায়েব হয়ে যাবে। সো লেটস স্টার্ট এইচএসসি 26 ব্যাচের আগামী ৬ মাসের A to Z ডিটেল মাস্টার প্ল্যান। আমাদের প্রথম মাসটাতে চলে আসি। প্রথম মাস কোন মাস ভাইয়া? নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস? ইট ইজ এনি মান্থ ইউ ওয়ান্ট। আমরা এটাকে মাসের জায়গায় চিন্তা করব ফেজ 1। ভাইয়া ফেজ কি ভাইয়া? আর ফেজ আর মাসের মধ্যে ডিফারেন্স কি? ধরো না এই ভিডিও যখন তুমি দেখতেছো তখন ৬ মাস কাটা বাকি নাই। ধরো না ১৮০ দিন বাকি আছে। ৬ মাস মানে কি ১৮০ দিন? হ্যাঁ, বাট ধরে নাও ৯০ দিন হয়ে গেছে। এবার কি প্ল্যান অবসোলিট? না। মজার কথা হইলো এই প্ল্যানটা প্রতিটা টাইমলাইনের জন্য প্রযোজ্য। অর্থাৎ এটা যদি ৬০ দিনও হয়ে যায়, তখন ৬ মাসের জায়গায় প্রত্যেকটা ফেজে কতদিন পরে? ১০ দিন করে। ৬টা ফেজ হবে টোটাল। ঠিক তেমনি যদি এটা ৩ মাসের হয়ে যায়, ৩ × ৯০, তাহলে ৬টা ফেজ হইলে ৫ কত? ১০ থেকে ১৫ দিন করে তোমার টাইম পড়তেছে। এরকম করে তোমাকে ফেজ ওয়াইজ আগাইতে হবে। সো ফেজ 1 এ আমরা যেটা করব সেটা দেখো। ফেজ 1 এ আমরা প্রথমত যেটা কাজ করব আজকের ভিডিও শেষ করে, যে তোমার যা যা পড়ার বাকি প্রত্যেকটা সাবজেক্টে তা লিস্ট করব। আমি টপিক, আমার চ্যাপ্টার, আমার যা বাকি হ্যান ত্যান এভরিথিং সবকিছু লিস্ট করব এবং প্রত্যেকটার পাশে আমি একটা করে ডেট বসাবো। এবং এই যে ডেটগুলো আমি বসাইলাম, এই ডেটগুলা বসানোর কাগজগুলা টেবিলের সামনে আঠা দিয়ে লাগাই দিব, যাতে প্রতিদিন আমার সময় যাবে এবং আমি দেখতে পাবো যে এই জিনিসটা আমার পড়ার কথা ছিল, আমি পড়ি নাই। আমার মাথায় যাতে কনস্ট্যান্ট একটা সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট হয়। নাহলে গা গতরে চর্বি লাগবে, চর্বি ঝরতে ঝরতে পরীক্ষার ২ মাস আগে ঝরবে, ২ মাসে পরে আগে হয়তো বা প্লাসও হয়ে আসতো, এখন পাশও হচ্ছে না, সাবধান। দ্বিতীয় যেটা, নিজের সবচেয়ে দুর্বল সাবজেক্ট এবং নিজের সবচেয়ে স্ট্রং সাবজেক্ট খুঁজে বের করতে হবে। গ্রুপ সাবজেক্টের কথা বলতেছি। তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও। সায়েন্সের ক্ষেত্রে হয় হতে পারে তোমার ফিজিক্স সবচেয়ে স্ট্রং, ম্যাথ সবচেয়ে উইক। ফিজিক্স সবচেয়ে স্ট্রং, বায়োলজি সবচেয়ে উইক। তুমি কমার্সের হলে অ্যাকাউন্টিং সবচেয়ে স্ট্রং, ফাইন্যান্স সবচেয়ে উইক। তুমি ধরো মানবিকের, তুমি ধরো নাও ইসলামের ইতিহাস সবচেয়ে স্ট্রং, যুক্তিবিদ্যা সবচেয়ে উইক। ডাজেন্ট ম্যাটার, ফাইন্ড দ্যাট সাবজেক্ট। এরপরে তুমি যেটা করবা, যে এই পুরো মাস জুড়ে আমরা যেটা পড়াশোনা করব সেটা হলো দুর্বল সাবজেক্টটার যা যা বাকি সেটা A to Z। অর্থাৎ আমরা যে এখানে রুটিনটা লিখবো, আমরা প্রথমে দুর্বল সাবজেক্টের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে ডেট লিখে দিব। এটা ভাইয়া আপনি লিখে দেন না, না, তোমার আমার দুর্বল সাবজেক্ট তো মিলবে না। আমি না হয় যোগাযোগ ভালো, তোমার যোগাযোগ পড়া হয় না, তাহলে কেমনে হবে? কারণ আমি ধরে নাও যে যোগাযোগ ভালো, আমি বললাম যোগাযোগ 1 দিন, তোমার যোগাযোগ করতে টাইম লাগবে 7 দিন, কারণ তুমি দুর্বল। এটা বুঝতে হবে তোমাকে। সো তুমি সুন্দর মতো এই যে দুর্বল সাবজেক্টের A to Z যেটা করব, সেটা আমরা পড়বো হইল গিয়া আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম থেকে। এখন ভাইয়া অন্য রিভিশন প্রোগ্রামে আছি। প্রবলেমটা হলো বাবা, অন্য প্রত্যেকটা রিভিশন প্রোগ্রাম বাংলাদেশের প্রত্যেকে লঞ্চ করছে হলো লাইভে, এবং প্রত্যেকের টার্গেট হলো যে তোমার সিলেবাসটা শেষ করাবে পরীক্ষার 2 মাস আগে। বুঝো, এই আগামী কয়েক মাসের প্ল্যানে তুমি দেখতে পাবা যে আমরা এর মধ্যে প্রি অ্যাডমিশনের পড়াশোনা করবো, টেস্ট পেপারের পড়াশোনা করবো, সামনে তোমার টেস্ট পরীক্ষা আছে জানুয়ারি মাসে।
এত কিছুর মধ্যে ওই লাইফ যদি তুমি ফলো করতে চাও, তুমি ওখানে অবশ্যই পড়বা। কেন পড়বা না? অবশ্যই যে কোনো অন্য লাইফ কোর্সে তুমি ভর্তি হবা, সেটার পড়া তোমার পড়ার মতো যাবে। কিন্তু ক্যাপস্টোনের ক্লাস প্রত্যেকটাই বিলো 3 আওয়ার, 3 ঘন্টার নিচে। সো তুমি এই একটা ক্লাস করলে তোমার এইচএসসি ফুল কনফার্ম হয়ে যাবে একটা চ্যাপ্টার থেকেই। সো তুমি একটা ক্যাপস্টোনের ক্লাস পড়লে তোমার যেমন কনফিডেন্সটা থাকতেছে এবং তুমি খুব র্যাপিডলি তলায় তলায় আগাবা। তোমার বন্ধু যে দেখাচ্ছে যে আরে মামা পড়া তো হয় নাই, সেও দেখবা তলায় তলায় অনেক দূর আগায় গেছে। এটা একটা কম্পিটিশন। খুব সিম্পলি যে পারবে সে টিকে থাকবে, যে পারবে না সে টিকে থাকবে না। অসংখ্য মানুষজন এইচএসসি 25 ব্যাচে বুয়েটে পরীক্ষা দিতে পারতেছে না। তোমার মনে হয় কেউ তাদের দিকে তাকাইছে? তাদের দিকে কেউই তাকায়নি। সো তোমার দৌড়টা তোমাকে দিতে হবে এবং সেক্ষেত্রে সিআরপি যে প্রোগ্রামটা, এই সিআরপি প্রোগ্রামটা ইয়ার এন্ড সেলে তুমি যদি সেল 30 কুপনটা ইউজ করো, তুমি 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। ঠিক আছে? আচ্ছা, এই পুরো মাস জুড়ে দুর্বল সাবজেক্টের A to Z পড়বো এবং ক্লাস করব। এরপরে হলো আমরা প্রতি যে জুম্মার দিন, এই মাসটা জুড়ে প্রতি জুম্মার দিনে আমরা পড়াগুলা রিভাইজ দিব। এটা বুঝতে হবে যে আমরা যতই পড়ি না কেন, আমরা যদি রিভাইজ না দিই দেখা যাবে পুরা মাস গেছে, প্রথম দিন যে চ্যাপ্টারটা পড়ছি ওটা একটা লাইনও খেয়াল নাই। সো জুম্মার দিন আমরা নতুন কিছু পড়বো না, আমরা জুম্মার দিনে নামাজ পড়ে আসে একদম রাতে ঘুমানোর আগে পর্যন্ত পুরো উইক জুড়ে যা যা পড়ছি সেগুলো রিভাইজ করব। এখন প্রশ্ন হলো যে মোমেন্টে আমি ভিডিওটা দিচ্ছি সেই মোমেন্টে আমাদের জানুয়ারিতে টেস্ট পরীক্ষার ডিক্লারেশন দিছে। হ্যাঁ, তো ভাইয়া জানুয়ারির টেস্টে কেমনে কোপ দিব? দেখো, এই যে টোটাল যে পড়াশোনাটা দিছি, তোমার একটা 3 ঘন্টার ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রামের ক্লাস, আর সেই সাথে তুমি নিজে পড়লা 2 ঘন্টা, তাহলে তোমার দিনের কতক্ষণ আমি নিলাম? 5 ঘন্টা। বাকি টাইম তোমার হাতে আছে না ভাইয়া? দিনকে মাত্র 5 ঘন্টার, তুমি ধরো 6 ঘন্টা ঘুমাইলা, 5 11 ঘন্টা, 12 মেলা টাইম আছে না? মেলা টাইমে যেটা করবা, আমরা ডেইলি টেস্ট পেপার সলভিং ক্লাস করব। এখন ভাইয়া টেস্ট পেপার তো আমাদের বের হয় না, আমাদের টেস্টের পরে টেস্ট পেপার বের হবে। এখন কিসের টেস্ট পেপার সলভিং? ভাইয়া পরীক্ষাটার নাম কি জানি? টেস্ট। টেস্টে কোপ দিতে চাইলে টেস্ট পেপার সলভ করা লাগবে। এই ক্লাসও তোমাদের ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রামে আছে। সুন্দর মতো বইয়া বইয়ে ক্লাসগুলো করো। ভাইয়া টেস্ট পেপার নিজে যদি সলভ করতে চাই, সুন্দর মতো যাও ও পুরাতন টেস্ট পেপার খুঁজে বের করো। পুরাতন টেস্ট পেপার বা ওই যে সাপ্লিমেন্ট যা আছে ও সেম জিনিসই, ও সেম একই জিনিস, বিগত বছরের বোর্ডের কোশ্চেন যা সিম্পলি সলভ করবা এবং এখন আগাবা, ট্রাই করবা চ্যাপ্টার ওয়াইজ এবং ফাস্ট আগাবা। দেখো একটা জিনিস বুঝো, ইতিহাস বলে যারা টেস্টে ফেল করছে মেজরিটি অফ দ্য টাইম এইচএসসিতে ভালো করা না। টেস্টে যদি তুমি মারা খায় যাও, এইচএসসিতে 100% মারা খাবা। সো এই মাসটাতে আমরা যেমন উইক সাবজেক্টটা কমপ্লিট করবো, এই মাসের তাহলে মূল কাজ কি? প্রথম কাজ হলো উইক সাবজেক্টটা কমপ্লিট করা, প্লাস সেই সাথে আমার টেস্ট পেপারটা সলভ করা। এই দুইটা যদি করে তুমি টেস্ট পরীক্ষা দাও, মোটামুটি ইনশাল্লাহ পার হয়ে যাবা। ঠিক আছে, পার হয়ে যাবা। এবং দেখো, প্রথম মাসে আমরা সবচেয়ে বড় কনফিডেন্স গেইনটা করে ফেলছি যে সাবজেক্টটা আমার সবচেয়ে দুর্বল সেটাই শেষ আগে। ওকে, বা প্রথম ফেজে, ডাজেন্ট ম্যাটার। এরপরে চলে আসো আমাদের ফেজ 2, ফেজ 2 বা মান্থ 2। এই মাসে আমাদের তো টেস্ট পরীক্ষা যদি আমরা এখনকার রুটিন অনুযায়ী তুলি, তাহলে টেস্ট এক্সাম চলতেছে। সো টেস্ট এক্সামের আগে তো তোমরা পড়বাই, কিন্তু টেস্ট এক্সাম তো তোমার 10 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে না, মাস জুড়ে পরীক্ষা তারা নিবে। এই সময় যে আমার পড়া বন্ধ থাকবে এরকম কিচ্ছু না। এই মাসে আমরা যেটা করব, খুব সুন্দর মতো এই দুর্বল সাবজেক্ট বাদে আমাদের আরো 2টা গ্রুপ সাবজেক্ট আছে না? দেখো, তোমার দুর্বল সাবজেক্ট ধরে নিলাম, তোমাদের তো টোটাল 4টা হলো গ্রুপ সাবজেক্ট। ধরে নাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো ধরে নাও তোমার সবচেয়ে দুর্বল সাবজেক্ট ছিল বায়োলজি। প্রথম মাসে আমরা কি পড়ছি? বায়োলজি। আর সবচেয়ে স্ট্রং সাবজেক্ট ছিল আমাদের ফিজিক্স। তাহলে আমার বাকি থাকলো কি? ম্যাথ আর কেমিস্ট্রি, তাই না? বুঝাই দাম আমি। তো এই ম্যাথ আর কেমিস্ট্রি এই 2 মাসে আমি শেষ করব। হইতে পারে এটা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যানেজমেন্ট যেটাই হোক না কেন, ওই সাবজেক্টটা। এরপরে আমি এটাও কি করব, ওই যে আমার দেখো তাহলে আমার রুটিনে প্রথমে তাহলে দুর্বল সাবজেক্টের পাশে ডেট লিখবো, তারপর আমি কি লিখবো? আমার বাকি 2টা গ্রুপ সাবজেক্টের, তারপর আমাদের স্ট্রং সাবজেক্ট আছে। সো এই টাইমটাতে আমি ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রাম থেকে ক্লাস করব সুন্দর মতো, তারপর মূল বই রিডিং দিব এবং অনুশীলনীর প্রতি টাইপের মিনিমাম একটা ম্যাথ করব। যদি এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হয়, মানবিকে তো ম্যাথ নাই, তাহলে প্রতি টাইপের একটা করে টেস্ট পেপার সলভ করব। এবং সমসাময়িকভাবে আমার টেস্ট পরীক্ষা কিন্তু চলতে থাকবে। টেস্ট পরীক্ষার সময় পড়া বন্ধ রাখা যাবে না, এটা বড় ভুল। অনেক ক্ষেত্রে টেস্টে খারাপ করে তুমি এইচএসসিতে কোপ দিতে পারো, কিন্তু টেস্টের জন্য যদি 1 মাস টোটাল ব্লক করে রেখে দাও, টেস্টও খারাপ হবে, এইচএসসিও খারাপ হবে। অর্থাৎ এই টাইমে আমাদের ডবল পড়া পড়তে হবে, 2x স্টাডি। ঠিক আছে, এরপরে আসো এই টাইমটাতে আরেকটা যেটা করতে পারো, যে প্রতিদিন একটা করে ইংলিশের ফার্স্ট পেপারের একটা মডেল টেস্ট আর সেকেন্ড পেপারের একটা, সেকেন্ড পেপার দেনে শুধুমাত্র ফার্স্ট পেপারে একটা করে মডেল টেস্ট দিব। এটা এখন প্রতিদিন নাও দিতে পারো, তুমি চাইলে একদিন পর একদিন দিতে পারো। ভাইয়া ইংলিশের মডেল টেস্ট দিতে বলছেন, ভাইয়া এইচএসসি 25 ব্যাচের সর্বাধিক মানুষজন ইংলিশে আর আইসিটিতে ফেল করছে, এই জন্য বলতেছি
একদিন পর একদিন একটা করে মডেল টেস্ট দিবা। কখন দিবা? তোমরা সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে মাথাটা চলতে গেছে যে ভাইয়া অ্যাকাউন্টিং করতে করতে ভাইয়া ছক আটকাতে করতে জীবন শেষ। সুন্দর মতো একটা মডেল টেস্ট দিয়ে দিবা, ঠিক আছে? রিটেন আইটেম তো দিচ্ছি না, জাস্ট ওই যে 5-6টা যে গ্রামাটিক্যাল আইটেম বা সিন কম্প্রিহেনশন আইটেমগুলো ওগুলো দিব, ঠিক আছে? এরপর আসো, আবারও প্রতি জুম্মাবারে আমি রিভিশন দিব, আর অবশ্যই প্রতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক Q&A সেশন থেকে পড়বো। এটাই পুরো জার্নি জুড়ে করতে হবে। দেখো এইচএসসির কোশ্চেন যেমনই হোক না কেন, তারা 75% কোশ্চেন দেবে বিগত বছরের টাইপ থেকে। এটা হলো সাজেশনটা সলিউশন। সাজেশন আছে আলাদা করে। Q&A সেশনের নাম তোমরা যদি সিম্পলি রকমারিতে যাই রিভিউগুলো পড়িও, তোমরা বুঝবে এটা গোটা বাংলাদেশে মোস্ট সোল্ড একাডেমিক সাজেশন বই, সবচেয়ে বেশি এই বইটা সেল হয়। এবং এটাও কিন্তু তুমি যদি ইয়ার এন্ড সেলে নাও, সেল 30 কুপন ইউজ করে সবচেয়ে বেশি ডিসকাউন্টে কিনতে পারবা, ঠিক আছে? সো তুমি যে কোনো একটা চ্যাপ্টার যদি তোমার কঠিন লাগে, প্রথম কাজ করো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো। এই ইম্পর্টেন্ট টপিকই কিন্তু ক্যাপস্টোনে প্রথমে পড়ানো হয়েছে, তারপরে তুমি বাকি যা পড়ো বা পড়ো, ঠিক আছে? ইভেন তোমরা যদি টেস্ট পরীক্ষা সাজেশন চাও না ভাইয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি আমার Q&A সাজেশন পড়ে যায় টেস্ট পরীক্ষা দাও, তুমি কোপায়ে ভাঁজ করে রাখে আসবে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, যদি আমার এইচএসসি সাজেশন থেকে টেস্ট পরীক্ষা কমন না আসে, তুমি আমার যে গালি দিবা আমি মানে নেবো, যাও, গ্যারান্টি ইনশাল্লাহ। তো এটা গেল আমাদের মান্থ 2 ফেজ 2। এরপরে হলো মান্থ 3 বা ফেজ 3। ফেজ 3তে আমরা কি করছি, এই মাসে আমরা লাস্ট যে সর্বশেষ যে গ্রুপ সাবজেক্টটা আছে এইটা শেষ করব, এবং ট্রাই করব এমন সাবজেক্ট রাখতে যেটাতে আমি সবচেয়ে বেশি স্ট্রং। লাস্টে স্ট্রংটা রাখতেছি কেন? কারণ এই লাস্টে স্ট্রংটা আমি সবচেয়ে ফাস্ট আগানোর চেষ্টা করব, ঠিক আছে? কারণ স্ট্রং সাবজেক্ট পড়তে বেশি সময় লাগে না, এবং স্ট্রং সাবজেক্ট আমরা পরীক্ষার আগে আরেকবারও পড়বো না, এমনও মনে থাকবে আমার, ঠিক আছে? এবং এইটা আমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম থেকে ক্লাস করব সুন্দর মতো। এরপরে মূল বই রিডিং দিব, আর যদি ম্যাথ থাকে প্রতি টাইপ থেকে অ্যাটলিস্ট একটা ম্যাথ হাতে লিখে করব। আমি ওয়ার্ডটা এইটা ইউজ করি, কিন্তু হাতে লিখে করব। সেই সাথে আমরা প্রতিদিন ইংলিশ সেকেন্ড পেপারের এখন থেকে একটা করে মডেল টেস্ট দিব, ঠিক আছে? এবং অ্যান্সার মিলাবো। যদি বাসায় টিচার রাখার ক্ষমতা থাকে তা তো টিচার পরীক্ষা নেবে, নাহলে নিজেই পরীক্ষা দিব, নিজে অ্যান্সারটা মিলানোর চেষ্টা করব। দেখবা এইটার জন্য ইংলিশ আমাদের কভার হয়ে যাবে। আর এই মাসে আমরা প্রতি সপ্তাহে 2 দিন, প্রতি সপ্তাহে, তাহলে এখানে গেল কয়দিন? 4 দিন। ভাইয়া 5 দিন হওয়ার কথা না, না, এখানে হলো 4 দিন। কেন 4 দিন ভাইয়া? কারণ জুম্মাবারে তো আমরা আবার রিভিশন দিব, প্রতি জুম্মাতে কি হবে? রিভিশন হবে। সো সেই 2 দিন আমরা আইসিটি পড়বো। ভাইয়া আইসিটি কেন? আইসিটি আমরা মূল বই রিডিং পড়বো, এবং ক্যাপস্টোন ইবিআই কোর্স একটা আছে কিন্তু তোমাদের ইংলিশ বাংলা আইসিটি। ভাই ইবিআই কেন এত ভাইয়া আইসিটি ইংলিশ পড়তে বলতেছেন? ওই যে বললাম এইচএসসি 25 ব্যাচের সর্বাধিক ফেল করছে হলো ইংলিশ অ্যান্ড আইসিটিতেই বাবা, নট অন ফিজিক্স কেমিস্ট্রি, নট অন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, নট অন যুক্তিবিদ্যা, ইংলিশ এবং আইসিটি। সো এই জন্য সেপারেটলি পড়বা। স্পেসিফিক্যালি মূল বই রিডিং পড়তে বলছি কারণ আইসিটির এমসিকিউতে প্রচুর পরিমাণে মানুষজন ফেল করছে, এটা আমার তানভীর স্যার নিজে খাতা কাটে বলছে, বুঝছো? এবং আমরা এই আইকিউ না আইসিটি অ্যানালাইসিস মেগাবুক একটা আছে এমসিকিউ এর জন্য, ওটাও পড়তে পারো, ওটা দিলে এমসিকিউটা কভার হয়ে যাবে। এমসিকিউ নিয়ে একটু ভাবিও, আইসিটির এমসিকিউ নিয়ে স্পেশালি ভাবিও, খুব রিস্কে আছো কিন্তু, ঠিক আছে? এটা গেল আমাদের মান্থ 3। এরপরে চলে আসলো আমাদের মান্থ 4। এই যে পার্টটা, এটা হলো মনে রাখতে হবে, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো 90% স্টুডেন্ট মিস দিস। দেখো যখন আমরা রিভিশনের ট্রেনে উঠি তখনই আমাদের মাথায় মনে হয় যে আরে এই একাডেমিকে তো সব। তা বাবা তুমি এইচএসসি একাডেমিক পার করলা, পার করার পরে তোমার জীবনের আলটিমেট গোল কি এইচএসসি জিপিএ 5 পাওয়া? না, তোমার আলটিমেট গোল কি? বুয়েট ঢাবি যাবি যাবি চবি খুবই যা হোক একটা পাবলিকে চান্স পায়, এটাই তো বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটাতে প্রথম বাধা হয়ে দাঁড়ায় যে পুরা এইচএসসির পরে কি তোমাকে 5 দিন টাইম দিয়ে বলবো যে 5 দিন না 2 মাস টাইম আছে, এখন তুই অ্যাডমিশনের পড়াশোনা শুরু কর, যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিন অ্যাডমিশনের পড়া শুরু। তো সেজন্য আমরা যেটা করব যে আমরা এইচএসসির এই যে এতদিন ধরে তো গ্রুপ সাবজেক্ট সব শেষ, আইসিটি পড়া শেষ, ইংলিশ ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট শেষ, বাকি আছে কি বাংলা। এটি কোনো সাবজেক্ট? বাংলা তো পারি। তো এখন আমি কি করবো, এইবার 1 মাস আমি ব্রেক নিব, 1 মাস একাডেমিক থেকে দূরে ভাইয়া, 1 মাস আমি পাগলা কুত্তার মতো প্রি অ্যাডমিশনের পড়াশোনা করবো। কারণ এই সময় আমার বাংলা বাদে অন্যান্য সব সাবজেক্ট আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। এবং এই প্রি অ্যাডমিশন কি আসলে? প্রি অ্যাডমিশন, হোয়াট ইজ প্রি অ্যাডমিশন? এই টাইমে আমরা যেটা যে টার্গেট করছি অ্যাডমিশনের, যেটা আমার বিশ্ববিদ্যালয় টার্গেট, বুয়েট ঢাবি মেডিকেল রাবি যাবি খুবই যেটা হোক, সেটার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করতে হবে, নট সাল ওয়াইজ। সাল করতে গেলে আমার মাথা হ্যাং হয়ে যাবে। প্রতি চ্যাপ্টারে একটু রিডিং দিবা, যায় কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। এবং তোমাকে চাইলে তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক মার্কেটে একটা পাবলিকেশনে আছে কিউএন এর অ্যানালাইসিস মেগাবুক বলে, এগুলাকে তোমরা যে কোনো একটা কিনতে পারো। আমি তোমাকে বইগুলো একটু দেখাই, কই আমার এখানে আছে না,
এই যে আছে, এই যে এটা হলো এইচএসটি ওর অ্যানালাইসিস মেকআপ, এইচএসটি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ থিওরি উইথ শর্টকাট, ঠিক আছে। এরকম ঢাবির আছে, জাবির আছে, বুয়েটের আছে, মেডিকেলের আছে, এগুলা তুমি যে কোনো একটা জায়গা থেকে পড়তে পারো। ওকে, এবং আমাকে প্রথমে হলো কোর্সের ক্লাস করবা। কেন কোর্সের ক্লাস? কারণ মেজরিটি স্টুডেন্ট এটা করতে যাও অনেক জায়গায় আটকে যাবা, এবং তারপরে নিজে যায় ট্রাই করবা। যে সকল জায়গাতে ইস্যু থাকবে পারলে তুমি সেগুলা নিজের থেকে সলভ করার চেষ্টা করবা, অথবা বাসার টিচারের কাছে সলভ করবা। যদি দুইটার একটাও না করতে পারো, ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করে সলভ করার চেষ্টা করবা, গ্রুপ স্টাডি। এটা অনেক বেশি কাজ করে। আমরা যারা বুয়েটের টার্গেট নিয়েছিলাম, যে 10 জনের একটা গ্রুপ ছিলাম, আল্লাহর রহমতে 1-2 জন কুয়েটে গেছে, বাকি সবাই বুয়েটে গেছে। সো এরকম একটা ডিসকাশন গ্রুপ বানাবা, ঠিক আছে। পোলা মাইয়া একসাথে না, পোলা পোলা একসাথে, মায়া মায়া একসাথে, ঠিক আছে। ওখানে মানে ফ্রি মিক্সিং হলে পড়াশোনা বাদে বাকি সব হবে, এটা বুঝো। কিন্তু এই মাসের আবারও জুম্মাবারে আমরা শুধু কি করব, এইচএসসির লাস্ট 3 মাস যা পড়ছি সেটা রিভিশন করবো। মানে কি, প্রি অ্যাডমিশন তো চলতে থাকবে, বাট প্রতি জুম্মাবারে আবার ওই যে আমরা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো আর ইংলিশ আর আইসিটি শেষ করছি, সেগুলো রিভাইজ করব, যাতে আমার ওই পড়াগুলো আবার যাতে ভুলে না যায়। এরপর আমরা যেটা করব, যে আমরা যারা আলিমের স্টুডেন্টরা আছি, হ্যাঁ, আলিমের যারা স্টুডেন্টরা আছি, এই মানুষগুলো আমরা এই টাইমটাতে আমাদের আরবি, ফিকো, বালাগাত, মান্তিক বা যা কিছু আছে, আমাদের আরবি কিন্তু এখন মূল বই পড়ার সময় নেই। তোমাদের জন্য একটা বই আছে, কিউএনএ আলিম সাজেশন উইথ সলিউশন। এই বই পড়লে আমি ইনশাআল্লাহ, আমরা অনেক মানুষজন, অনেক টিচার, তোমাদের যারা হলো ভালো ভালো আলিমের টিচার আছে, তাদেরকে দিয়ে বইটা লেখাইছি। এই বই থেকে যে কয়টা পারে, এইটুকু একটা বই হবে মোটামুটি, তোমাদের আলফাতার এক জীবন খোলার দেখা লাগবে না, এই বইটা 100% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই টাইমটাতে আমরা এই বইটা শেষ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, গেল মান্থ 4। এরপরে মান্থ 5। মান্থ 5-এ আমরা যেটা করব সেটা হলো টেস্ট পেপার সলভ করব। ততদিনে আমাদের টেস্টের রেজাল্ট দিয়ে দিছে, মার্কেটে আমাদের টেস্ট পেপারটা চলে আসছে। যদিও ক্যাপস্টোনে অলরেডি টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, ভাইয়া আমাদের টেস্ট পেপারে সলভিং ক্লাস দিবেন না আপনি? এইটাই তো মজা। তুমি জাস্ট মজার একটা জিনিস লক্ষ্য করবা, যে এই যে তোমাদের টেস্ট পেপার যেটা আসবে, ওটার সাথে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস মিলাবা, 99% মিলে যাবে। একটা কোশ্চেন হয়তো আলাদা এই পাশে বসে হতে পারে। তখন তুমি বুঝতে পারবে যে বছরের পর বছর ধরে যে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো আসতেছিল সেগুলো কেমন। এবং আরও মজা পাবা যখন তুমি দেখবা যে কিউএনএ সেশনের সাথে যে সলিউশনটা তোমাকে দিচ্ছি, এখানে যে কয়টা সৃজনশীল আছে না, এই কয়টাই তোমার টেস্ট পেপারে ঘুইরা উল্টা বারবার আসছে। এখন টেস্ট পেপার কেমন সলভ করবো ভাইয়া? নিজে বসবা আগে, প্রথমে মেড ইজি করবা, ঠিক আছে। মেড ইজি, বা তোমাদের কোর্সের সাথে আমরা একটা নতুন জিনিস অ্যাড করছি, এই যে তোমাদেরকে দেখাই, এগুলাকে বলি আমরা হলো রিভিশন ম্যাটেরিয়াল। এটা তোমাদের কোর্সে অ্যাড আছে, হ্যাঁ। এটা হলো টেস্ট পেপার থেকে চ্যাপ্টারে সুন্দর মতো কোশ্চেন বের করে দিয়েছে, হ্যাঁ। তো এই রিভিশন ম্যাটেরিয়ালগুলা থেকে বা টেস্ট পেপার থেকে পার চ্যাপ্টারের আমরা 15টা করে কোশ্চেন সলভ করব। ভাইয়া 15টা বোর্ডের নাকি কলেজের, এই টাইপের কোশ্চেন কখনো করবো না। প্রথম 15টা বোর্ড হোক, কলেজ হোক, যা হোক, ঠিক আছে। এবং নিজে নিজে হাতে লিখে সলভ করার চেষ্টা করব। যদি আটকে যায় তাহলে কি করব? তাহলে আবারও টেস্ট পেপার সলভিং কোর্সের ক্লাস দেখব, অথবা কি আমাদের টিচার আছে, অথবা আমরা ডিসকাশন গ্রুপে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন সকালে বা রাতে যখন আমাদের টায়ার্ড লাগবে, তখন আমরা ধুমায়া কি পড়বো? বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র পড়বো। এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য গোটা বাংলাদেশের একটা বইয়ের নাম মনে রাখবে, একটি বই 100% কমন ইনশাআল্লাহ। টেস্ট পরীক্ষায় পড়ে যাও 100% কমন। কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, এইটুক পিচ্ছি একটা বই, ইনশাআল্লাহ সব কমন, ঠিক আছে। বাংলা প্রথম পত্র রিডিং দিবা, শেষ। বাংলা আমরা কখনোই ওরকম ভাবে আটকাই না ইনশাআল্লাহ। এরপর আসো, আর অফলাইনে ওই টাইমে কিন্তু আমাদের মডেল টেস্ট দিতে হবে। সো উদ্ভাসও মডেল টেস্ট দিতে পারো, অথবা আমাদের সানরাইজেও মডেল টেস্ট আছে। আমারই কোচিং সেন্টার সানরাইজে ফাইনাল মডেল টেস্ট দিতে পারো। এবং প্রত্যেকটা মডেল টেস্টের আগের 24 ঘন্টা আমি কিন্তু রিভাইজ দিয়ে মডেল টেস্টটা দিব। অর্থাৎ মডেল টেস্ট যাতে এমন না হয় যে আমি না পড়ে যা পরীক্ষা দিছি, আমাকে মডেল টেস্টটা পড়ে যেয়ে দিতে হবে। সো জাস্ট 24 ঘন্টা আগে একটু পড়বো। এই 24 ঘন্টার উইন্ডোটা কেন? কারণ যাতে এইচএসসি রুটিন যদি আমাদের বাজে হয়, যে না বন্ধ দেয় না পরীক্ষার আগে, তখনও যাতে আমি কম ডিভাইসে পরীক্ষা দিতে পারি, ঠিক আছে। আর আমরা প্রতি জুম্মাবারে আবারও কি করব? রিভিশন দিতেই থাকবো। কারণ এই যে বারবার রিভিশনটা, এই রিভিশন যে আগে যে এই পুরো 6 মাস ধরে যা পড়ছি, তুমি যদি এরকম হয় যে মান্থ 1-এ আমরা ম্যাথের ক্যালকুলাস করছি, এটা কিন্তু পঞ্চম মাস, এই মাসে আসে দেখবা ক্যালকুলেশন 90% মাথা থেকে গায়েব। যদি না জুম্মাবারে আমাদের রিভিশনটা চলতে থাকে, তুমি দেখবে তখনও তোমার মাথায় মোটামুটি সূত্রগুলো খেয়াল থাকবে। তো পরীক্ষার আগে রাতে তখন রিভাইজ দিলে আবার ফাইনাল রিভিশনটা হয়ে গেল। অর্থাৎ আমাদের টার্গেটটা কি? আমরা সিলেবাস একবার শেষ করতেছি না, আমরা সিলেবাসটা টার্গেট করছি যে 3বার যাতে আমার চোখে দেখা হয়। নট লাইক দ্যাট যে শেষ করতেছি, যাতে আমার চোখ দেখে রাখে, যাতে আমার মাথায় কনফিডেন্স থাকে, ঠিক আছে। এবং এই মডেল টেস্ট অফলাইনে কখনোই মিস করবা না। তুমি আমার কাছে দাও, পৃথিবীর যার কাছে দাও,
তুমি মডেল টেস্ট না দিলে কখনো তুমি কনফিডেন্টলি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা না। এরপরে চলে আসলো আমাদের মান্থ 6। মান্থ 6 সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে আমরা পুরা 5 মাস ধরে যা যা পড়লাম, তার যে আমরা কিছু কিছু জায়গায় পরীক্ষা দিছি, ভুল পাইছি, আমরা কিউএনএ এইচএসসি সাজেশন থেকে ইম্পর্টেন্ট টপিকস কোশ্চেন্স বের করছি, এবং এর মধ্যে আমাদের অনেক কিছু কঠিন লাগছে, এগুলো আমরা হয়তো পাশে দাগ দিয়ে রাখবো। পুরো টাইম জুড়ে যা যা কঠিন লাগবে আমরা কি দাগ দিয়ে রাখবো। দাগ দিয়ে রাখার পরে এইটা আমরা ফাইনালি 1 মাস ধরে রিভাইজ করব। এই টাইমে নিজের পড়ায় বেশি ফোকাস দিব না, যাব কোনো দিন, এবং আমরা সবসময় কনফিডেন্স বাড়াবো যে না ইনশাআল্লাহ আমার ভালো রেজাল্ট হবে। এই টাইমটাতে সবচেয়ে বেশি মেন্টাল প্রিপারেশনটা জরুরি, কারণ যা পড়া হয়ে গেছে, নতুন পড়ার কিছু থাকে না এই মাসে। এবং ট্রাই করতে হবে যে কনফিডেন্স বিল্ড আপের জন্য আমরা অনলাইনে কিন্তু ক্যাপস্টোন কোর্স বা অন্য অনেক কিউজির মডেল টেস্টে কিন্তু অনলাইনে এক্সাম দেওয়া যায়। সো একটা চ্যাপ্টার যা যা রিভাইজ দিলাম, অনলাইনে একটু এমসিকিউ এক্সাম দিব, নাম্বার ভালো আসলে মনে হবে আলহামদুলিল্লাহ পড়া ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু এই টাইমে বাইরে পড়তে যাওয়া সাজেস্টেড না। এবং এই সময় দৈনিক নিজের টেবিলে বসে 10 ঘন্টা প্লাস নিজেকে পড়ার চেষ্টা করতে হবে। এবং আমরা চাইলে পছন্দের প্ল্যাটফর্মের অনশট ক্লাস করতে পারবো যদি আমি পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই। অর্থাৎ এই টাইমে সবাই ওয়ান শট ক্লাস নিবে, আমরাও নিব। এর মানে এই না যে শুধু ওয়ান শট ক্লাস করলে তোমার এইচএসসিতে পার হবা। যদি তাই হইতো তাহলে কিন্তু 25 ব্যাচ পার হয়ে যেতে পার, কিন্তু হইতে পারে নাই। সো আমরা ওয়ান শট ক্লাস থেকে কেমনে চিন্তা করবো যে আমার সব পড়া হয়েছে, সারাদিন পড়ছি, রাত 10টা বাজছে, ভাইয়া লাইভে আসছে, ওকে লাইভটা অন করে দেখতেছি, হেডফোন লাগায় দেখতেছি, যতটুক মাথায় নতুন লাগে বা কানে যদি একটু ঢুকে, যতটুক খেয়াল থাকে ততটুক। কিন্তু ওয়ান শটের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ডিপেন্ডেন্ট হইতে হবে নিজের পড়ার উপর, যে নিজে 10 ঘন্টা টেবিলে বসে পড়ি, ঠিক আছে। ওয়ান শট করে ক্লাস পর দিন অনেক আগে শেষ, অ্যাটলিস্ট 25 ব্যাচে এটা কফিনের শেষ প্যারেক ছিল। এরপরে আসো, আমাদের এই সময় সোশ্যাল মিডিয়া পুরোপুরি অফ করে দিতে হবে। এবং ক্লাস করতে গেলে আমরা চাইলে ব্যাকআপ অ্যাকাউন্ট বা একটা ফেক অ্যাকাউন্ট রাখতে পারি, বা গার্ডিয়ান অ্যাকাউন্ট ইউজ করব, অথবা আমরা সুন্দর মতো নিজেদের অ্যাপ, আমাদের হালকেস্টেনের অ্যাপ আছে, অ্যাপে ক্লাস করতে পারবা। অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা ডিস্ট্রাকশন যত কম রাখবে এই মাসে তত বেটার। এই মাসটা টোটালি নিজের পড়ার টাইম। এবং এই মাসে আমরা বারবার কিউএনএ সাজেশনে থাকা প্রতিটা টপিক 1000% ক্লিয়ার রাখবো। দেখো কিউএনএ এইচএসসি সাজেশনের যে টপিক, এটা তুমি খাতা খুলে পাবা ইনশাআল্লাহ, প্রশ্ন খুলেই পাবা, যেই সাবজেক্টেরই হোক না কেন, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, প্রত্যেকটারই আছে, আলিম হোক, তুমি প্রশ্ন খুলেই আমাদের এই কোশ্চেনগুলো পাবা। হ্যাঁ, এর বাইরে অবশ্যই নতুন কোশ্চেন্স থাকবে, কিন্তু যদি তুমি দেখো যে একটা কোশ্চেনের 70-75% আমার আগে থেকে জানা ছিল, ওটা তুমি যে কনফিডেন্সে অ্যান্সার করবা, ওই কনফিডেন্সে বাকি টপিকগুলো অ্যান্সার ভালো করতে পারবা। সো ওই যে লাস্ট 1 মাসে এনশিওর করবো যে এই কিউএনএ সেশনের ভিতরে যাতে একটি লাইন তোমার বাকি না থাকে, ঠিক আছে। এই দিয়েই কিন্তু আমাদের 6 মাসের মাস্টার প্ল্যানটা টোটালি শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আমি যতটা পারি তোমাদেরকে একদম লাইন বাই লাইন বুঝাই দিছি। এখন তোমার কাজ কি, সিম্পলি ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা কিনতে হবে, এইচএসসি সাজেশনটা অর্ডার করতে হবে, দিয়ে সুন্দর মতো ভিডিওটা শেষ করে আমাকে টপিকগুলো লিখতে হবে, ডেট অ্যাসাইন করতে হবে, এবং শুরু করতে হবে। ভাইয়া এটা ডিসেম্বরে শুরু করব না, ভাই জানুয়ারি থেকে শুরু করব, ভাই এই দিন শুরু করব, ওই দিন শুরু করব। মনে রাখবা যে কোনো কাজ করার সবচেয়ে রাইট টাইম হলো রাইট নাও। অর্থাৎ তুমি আজকে কোর্স কিনবা না, তুমি আজকে বই পড়বা না, অন্য কেউ শুরু করবে, অন্য কেউ করবে, সেই 5 পাবে, তুমি হয়তোবা পাসও করতে পারবা না। পরিবেশ সবসময়, সৃষ্টি সবসময় তাকেই টিকায় রাখে যে যুদ্ধ করে বাঁচে, যে আগে থেকে সচেতন, যে বেশি পরিশ্রম করে। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল। বেস্ট অফ লাক। ডেসক্রিপশনে এবং কমেন্টে সব লিঙ্ক দেওয়া আছে। টাটা।